আমারে যিনি গ্রেফতার করছে উনি কয় কি, হুজুর আমি আপনার ভক্ত, সবাইকে কালা চশমা পড়াই, আপনাকে পড়াইলাম না। আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে গেছি, মৌলানা মাসুদ হুজুরের ছাত্র, আপনার ভাইকে বলে গেছি সকালবেলায় যেন আপনার কাপড় চোপড় হেড অফিসে পৌঁছায়। আমার কালা চশমা টশমা পড়াইছে না, কিন্তু এরা কি করে, কালা চশমা পড়ায়। কালা চশমা পড়াইলে কি হয়, যে কই যাচ্ছে, কোথায় যাচ্ছে, পাশে কে আছে, ডান্ডাওয়ালা আছে নাকি কে বয়ে রইছে, কিছু দেখা দেখা যায় না। র্যাব বাহিনীরা যাদেরকে গ্রেফতার করে, র্যাব যেমন আমার র্যাবে ধরছে, র্যাব যাদেরকে গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করে একটা কালো চশমা পড়ায় দেয়, গাড়িতে উঠায়। পয়লা কাম কি, কালা চশমা, পয়লা হইলে কালা চশমা পরাইব। কি লেগে কালা চশমা পরাইব, এর লেগে কালা চশমা পরাইব। তোমারে কি বিদেশে বাসার করতেছে, মাটির নিচে নিতেছে, নাকি পিটনিকে দিতেছে, তুমি দেখবা না, খালি দেখবা যে বাড়ি পড়বার লাগছে, যাতে সত্য উদ্ঘাটন করতে যেন সহজ হয়। এ কারণে তারা কি করে, কালো চশমা পরায় দেয়। কই লয়ে গেল, মাটির নিচের জেলে নিল, নাকি হেড অফিসে নিল, নাকি কোনো ব্রাঞ্চে নিল, আসামি ত্যাগ করার কোনো কায়দা নাই, চশমা পিন দেয়া দিছে, কিচ্ছু দেখে না। শুধু পিন দেয় বসায় রাখে না, গাড়িতেই মায়ের উত্তম মাধ্যম কিছু হয়, কে মারে এটাও তো দেখা যায় না। গাড়িতে আছে 10 জন, উতাল পাতাল ঘুষি চলছে, কালা চশমা পিন্দা আছে, হে যে কারে কইব যে তুই মারছস, এটা বলার কায়দা নাই। উদাহরণটা দিলাম, ময়দানে মাহশারে জালেমের গোষ্ঠী যারা জমিনে জুলুম করো, তারা শোনো, তোমার জুলুম হাসরের ময়দানে কালো চশমা হয়ে তোমার চোখে আল্লাহ তাআলা বসায়া দিবে। হাউজে কাউসার নিয়ে রাসূল পাশে দাঁড়ায় থাকবে, জিহ্বা ঝুইলা যাবে, চোখে দেখতে পারবে না। হাউজে কাউসার যে পাশে আছে দেখতে পারবে না। শাফাআত নিয়ে সরওয়ারে দু আলম নবী দাঁড়িয়ে থাকবেন, জুলুমের চশমা পরায়া দিবে আল্লাহ তাআলা। দূর থেকে দৌড়ে এসে কেউ শাফাআত নিয়ে আগে জান্নাতে চলে যাবে, আর তোমার জিহ্বা বাইরে খালি জ্বলতে থাকবে পিপাসা আর জ্বালা। কালা চশমা পরে দাঁড়ায় থাকবে, কালো চশমা। ওই কথাটাই নবীজি হাদিসে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশারে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে, কিছু দেখবা না, না কাউসার, না শাফাআত, না পুরসরাত, কিছু দেখতে পাবা না, পথ চলার ক্ষমতা হবে না, জুলুম করা যাবে না, এক জাররা জুলুম করা যাবে না, কতটুকু জুলুম করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সব সোজা করতেছেন, লাঠি দিয়া সাহাবীদেরকে সব সোজা করতেছেন। নওজওয়ান সাহাবী একজন জজবায় খালি সামনে আগায় আসে, হাবিবে কিবরিয়া আল্লাহর নবী নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের ভেতরে খোঁচা দিয়া তাকে পেছনে দিলেন। সাহাবী বড় চালাক, সাহাবী বলে, সরকার গো, আমি ব্যথা পেয়েছি। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে, ব্যথা পাইছো? তার মানে তাহলে জুলুম হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ব্যথা পাইছি। সরওয়ারে দু আলম নবী বলে, সাহাবী তোমার গায়ে কোনো কাপড় নাই, আমি আমার গায়ের চাদরটাকে সরাইয়া দিলাম, পেটের কাপড় খুলে দিলাম, এই যে লাঠিটা লও, আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি, তুমি আমাকে একটা দিয়ে দাও, কারণ ময়দানে মাহশারে জালিম হিসেবে দাঁড়াতে পারবো না।
আল্লাহর রাসূল সাহাবীর হাতে ছড়ি দিলেন। সাহাবী তো সাহাবী, হাতের ছড়ি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবী বলে, সরকার গো, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব নাকি ঘুরে আসবো জানা নাই, তাই মনে মনে ফোন দিয়েছিলাম, বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সরাতে পারি। ওগো আল্লাহর নবী, আপনার ওই খালি বুকটা হইছে, জাপটা দিয়া জড়া ধইরা কয়, ওগো সরকার, এই বাহানাই করতেছিলাম যে আপনার খালি বদন মোবারকের সাথে নিজের জিসমটাকে একটু ঘষায়া রাখি। হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায়, সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি, হতে পারে এর বরকতে মহান আল্লাহ আমার দেহের চামড়ায় আযাব দিবে না। সাহাবী তো সাহাবী, এতটুকু জুলুম রাসূল করেন নাই। ইনসাফ যদি শিখতে হয় তো নবীর বাল্য জীবনের সেই দুধ মায়ের কোলের দিকে তাকাইলেই ইনসাফ শিখা যায়। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর রাসূলকে, বাবা মুহাম্মদ, সারা জীবন তুমি আমার এক স্তনের দুধ পান করেছো, যতদিন দুধ খাইছো তুমি আমার এক স্তনের দুধ পান করেছো, ডান স্তন, বাম স্তনে মুখ লাগাও নাই কেন? সরওয়ারে দু আলম বলে, মাগো, আমি যদি বাম স্তনের দুধ পান করি আর মুখ লাগাই, তাহলে আমার ভাই কি খাবে? আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম, আর আমি শুধুই মাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ কায়েম করতাম। এক স্তন আমি পান করতাম আর আরেক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম। তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দেগির পরতে পরতে কোনো জায়গায় এক সরিষার দানা পরিমাণ জুলুম কোনো বান্দা করুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এ কারণে আল্লাহর নির্দেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ করেন। জুলুম এত বড় জঘন্য গুনাহ, এই গুনাহটা যদি কেউ নিয়ত করে জুলুম করার, তাতেও বরকত বন্ধ করে আল্লাহ। আর ইনসাফ এত বড় ইবাদত, কেউ যদি ইনসাফ